এই যদি বিরিয়ানি নিয়ে যাই তা দেখা গেলো দমদমের তো এই ভিড়ের চাপে ওরাই নিয়ে গেল আমার হাতের থেকে। তো ভালো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার আমি যাচ্ছি ট্যাঙ্গুলার পার্ক। সকাল সকাল উঠে পড়েছি, মা শুয়ে আছে আর বাঁধন ঘরে। বাঁধন নিয়ে আয়। তো চলো, স্কুটি রেডি, এখন বেরোয় পড়লেই হবে। এখন স্টেশন যাব, ট্রেন 8:40 মনে হয়। তো চলো বেরোনো যাক। অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। আর বাহ, আজকে যা ঠান্ডা পড়েছে, গাড়ি চালিয়ে আস্তে আস্তে পুরো একদম জমে গেছি আমি। ট্রেন কয়টায় সেটা জানি না, ভাবলাম 8:40। এখন শুনবো কারোর কাছে। একটু আগে আগে এসে গেলাম, মানে প্রতিদিনই একই ব্যাপার থাকে, ট্রেন টাইম ঠিক মতো জানা হয় না, চলে আসি। তো চলো আমার জায়গায় গিয়ে দাঁড়াই, ট্রেন আসলে উঠে পড়বো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনটা ঢুকে গেছে। চল তাহলে উঠে পড়ি। হ্যাঁ, তো ট্রেনে বসে পড়েছি এখন। ঠান্ডা আজকে যা পড়েছে, ঠান্ডা বলে বোঝানো নেই। তবে ঠান্ডার সময় যদি ঠান্ডা না পড়ে মজা আসে না। এই কদিন তো সেভাবে ঠান্ডা পড়েনি, তো আজকে ঠান্ডা বুঝতে পারছি যে অনেকটাই পড়েছে। তো চলো, আর দমদম নেমেই তো আমি নেমে গেছি দমদম স্টেশন। আর এখন যাবো আমি মেট্রোতে। আরে বাবা রে, বাঙালিদের ভিতরে একটাই জিনিস আছে, গুতোগুতি করতে পারলে এরা বাসে। সঠিক বলেছেন। সুস্থ মাথায় কোথাও যাবে না, এগোতে তো পারবে না, এইটা থাকে এদের ভিতরে। তো চলো এখন যাবো হচ্ছে মেট্রোতে। তো ভাবছি 1 নম্বরে যাবো। আর আমি আজকে ভেবেছিলাম মনে হয় তো চাঁদপাড়াতেই শুধু ঠান্ডা পড়ছে, কিন্তু না, কলকাতাতেও আজকে ঠান্ডা আছে। দুটো পরে এসছি, একটা গেঞ্জি একটা হুডি, এতে আর কোনো প্রবলেম নেই। তো চলো এনজয় করতে করতে যেতে হবে। আর যতই কষ্ট হোক না কেন, আমার ডেলি যাওয়া আসা চলছে। এখন জানি না আজকে কপালে কি আছে। আজকে যদি সার্টিফিকেটটা হয়ে যায় তো ভালো কথা। তো চলো আগে যাই, মনে তো হচ্ছে হয়ে যেতে পারে। এখন না গেলে, আগের দিনও তো মনে হচ্ছিল যে হয়ে যাবে, সেটা ভাবছিলাম, কিন্তু সেদিনও হয়নি। তো চলো যদি আজকে হয়ে যায় তো ভালো কথা, না হলে আবার রাখতে রাখতে বাড়িতেই আসতে হবে। আমি এখন ঢুকে গেছি ক্যানেলে। আজকে হরিসভার লাইনে কম ভিড় আছে। এইটা কি কোনো কথা? প্রতিদিন তো দেখতেই পাও কি ভিড় থাকে, আজকে তাড়াতাড়ি কেটে নিতে পারবো। আজকে কম ভিড় আছে, বুঝতে পারছি না আজকে এত কম ভিড় কেন। চলো, কম ভিড় থাকা মানে আমার জন্যই ভালো। এখন টিকিটের অপেক্ষায় থাকা যাক। হরিসভা হয়ে গেছে আর প্রসাদ এই যে পেয়ে গেছি। অং বং ভালো জানে। এখন নিয়ে যাচ্ছি, চলো উঠে গেছি। আজকে দৌড়ে এসে পাওয়ার কোনো ব্যাপার নেই, অলরেডি গেছে মেট্রো। অন্যদিন দৌড়ে ধরতে, আজকে পেয়ে গেছি একদম সঙ্গে সঙ্গে, কোনো ব্যাপার নেই। হ্যাভে রিল্যাক্সে পেয়ে গেছি। এখন ঢুকবো, ঢুকে গিয়ে দাঁড়াবো। এখন মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করছি, কখন খুলবে আর কখন ঢুকবো। অন্তত 5-7 মিনিট মতো দাঁড়িয়েছি, এখন খুললেই তারপরে যাবো। তো চলো, নীরবতা কখন শেষ হবে জানি না, দাঁড়িয়ে থাকি। নীরবতা পালনের পরে মানে দুই পাশের গুতোগুতি খেতে খেতে উঠে পড়েছি। আর এখন আর সিট কপালে নেই, গেটে এসে দাঁড়িয়েছি। এইভাবেই যেতে হবে। চলো, কি বনগা লোকালে তো একটু তো বসে আসতে পেরেছি, তার জন্য শান্তি লাগছে মনে। তাই চলো, দাঁড়িয়ে বেশি টাইম লাগবে না, রিল্যাক্সে যাই। তো আমি নেমে পড়েছি কালীঘাট মেট্রো স্টেশন। এখন যাবো বাইরে গিয়ে অটো নেবো। চলে এসেছি কালীঘাট মেট্রোর বাইরে। এখন এইখান থেকে আমাকে অটো নিতে হবে। তো আমি উঠে পড়েছি অটোতে, আর আমার লাগবে এইখান থেকে মাত্র 5-7 মিনিট। অটোওয়ালাকে বললাম আমি ট্যাঙ্গুলার পার্ক যাবো। কি করলো লোকটা, এত স্যাঁচড়া লোকটা, আমাকে নিয়ে চলে গেছে গড়িয়া। বলেন কি? তারপরে আবার 11 টাকা লাগে, আবার ফিরে 11 টাকা দিয়ে আবার আসতে হলো আমার। যখন ওনাকে বললাম যে ছেড়ে দাও, তখন আমাকে বলছে তাহলে আমাকে দাও 50 টাকা। আমি তো 50 টাকা লাগবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কপাল যখন খারাপ থাকে না, তখন সব দিক দিয়ে ঘুরতে হয়।
তো এই অটোওয়ালাও আর একটা জায়গায় নামিয়ে দিয়েছে। তো এত ডিস্টার্ব হওয়ার পরে আমি যখন অফিসে এলাম, অফিসে এসে বসে আছি, মানে ফর্মটা নিলাম, উনি তাও বলছিল এইটার অরিজিনালটা দিতে। তো এইটার অরিজিনাল দিতে গেলে আমি কোথা থেকে, এটার অরিজিনালটা তো আমি অলরেডি মানে ঘাটেই জমা দিয়েছিলাম, যেখানে তোমাদের দিদিকে জ্বালানো হয়েছিল সেখানেই জমা দিয়েছিলাম। তার কপিটা এখানে আমার কাছে আছে। তো এখন তারপরে ওনার সাথে কথা বলার পরে উনি আগে একদিন আমাকে এরকম ডিস্টার্ব করেছিল একটা লেখা নিয়ে, তো সেটা কমপ্লিট করার ফাইনালি আমার হাতে এই যে ফর্মটা এসে গেছে। এখন আমার এই ফর্মটা পুরো পূরণ করতে হবে, পূরণ করে তারপরে জমা দিতে হবে, তারপরে হয়তো কিছু একটা প্রসেস আছে। তো দেখা যাক, আগে এটা আমি ফর্মটা পূরণ করি। মানে স্বস্তির নিঃশ্বাস বলবো কি কি বলবো বুঝতে উঠতে পারছি না। বারবার 3বার আসার পরে আজকে ফাইনালি ডান হলো, মানে একটু আনন্দও লাগছে, কষ্ট তো লাগেই সবসময়, কিচ্ছু বলার নেই। কাজটা কমপ্লিট করে দিয়েছে, ওনারা বললো 10 দিনের ভিতরে লিঙ্ক চলে যাবে, তারপরে ডাউনলোড। আদৌ কী করবে আমি জানি না, আবার কি আসতে হয় কিনা সেটাও জানি না। আর এই দেখো, এটা একটা আন্টি, আর হচ্ছে এই যে একটা ছোট্ট বাবা। কি তোমার নাম কি? আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো না। তো আমার ভিডিও দেখে। কি খাবা বলো? চকলেট খাবা? কেন লজ্জা করছে? এই দেখো দিদি মারা গেছে বনগা থেকে। আপনাদের বাড়ি বনগা? বনগা, আমি চিত্তরঞ্জন ছিলাম, চিত্তরঞ্জন থেকে মারা গেছে, তো বনগাতে নিয়ে আমার। তো ঠিক আছে, চলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার এখন যেতে হবে টুম্পাদির বাড়িতে। মানে টুম্পাদির বাড়িতে আমাদের এত নেমন্তন্ন করে খাওয়ায়, কি বলবো, বলার কিছু নেই, ভালোবাসা। ঠিক আছে, তো চলো এগোনো যাক। কোথায় যাব আমি এখন? আমি এখন যাব হচ্ছে কালীঘাট মেট্রো। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো। হ্যাঁ, ওকে, টাটা। চলো বাই, টাটা, ভালো থেকো। ওকে, বাই। তো চলো, আমি এখন কালীঘাট মেট্রোতে, এখন যাবো হচ্ছে কুদঘাট, মানে নেতাজি কুদঘাট। তো চলো, মেট্রো আসে, মেট্রো চলে এসছে, যে এখন মেট্রোতে আমি। চলো, এই মেট্রোতে উঠে একটু শান্তি আছে, মানে এই পাশে কালীঘাটের পরে থেকে একটু ফাঁকা থাকে, তো তার জন্য রিল্যাক্সে বসে যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। তো নেমে পড়েছি কুদঘাট নেতাজি স্টেশন, মানে কুদঘাট নেতাজি স্টেশন বলতে গেলেও কেমন একটা যেন লাগে। তো চলো, বাইরে সুকান্ত দাঁড়িয়ে আছে, ওর সাথে এখন যেতে হবে। তো মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর মেট্রোর বাইরে দাঁড়িয়ে আছে সুকান্ত। আগের দিন যেখানে দাঁড়িয়েছিল আশা করি সেইখানেই দাঁড়িয়েছে। তো চলো, সুকান্ত, ওই যে সুকান্ত দাঁড়িয়েছে, চলো। হ্যাপি নিউ ইয়ার সুকান্ত। এই যে, চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ, কিছু নিতে হবে, মিষ্টি মিষ্টি নিতে হবে, চলো। তো আমরা চলে এসেছি বাড়ির পাশেই, প্রায় একটা মিষ্টির দোকানে ঢুকেছি। কটা রসগোল্লা নিতে হবে, গুড়ের রসগোল্লা। তো চলো নিয়ে নিই। তো ফাইনালি আমি টুম্পাদির বাড়ি চলে এসেছি, এই যে টুম্পাদি। আর আমি এখনো হাত মুখ ধুইনি, আমি হাত মুখ ধোবো একটু, ধুয়ে তারপরে এসে বসবো। এসে টুম্পাদির শরীর খারাপ ছিল, জানি না। সবার এখন ওয়েদারে হচ্ছে একটু ঠান্ডা সেইটা আছে, আমারও শরীর খারাপ ছিল, মানে আমার তো শরীর খারাপ লেগেই থাকে, এটা তো কোনো ব্যাপার না। তো চলো একটু বসি। ফাইনালি আমি খেতে চলে এসেছি, আর আজকে আছে সাথে কি দেখো, এটা হচ্ছে বিরিয়ানি। আর একটা সঙ্গে মানে মশার ধূপ জ্বেলে দিচ্ছি, এত মশা পায়ে কামড়ে। তো আমার ফেভারিট জিনিস, সব থেকে আমি ভীষণ ভালো খাই, মানে তোমরা আমাকে জানো সব থেকে যে আমি ভীষণ ভালো খাই, আছে সব থেকে বিরিয়ানি পাগল। আমি রাত্রেও বিরিয়ানি খেয়েছিলাম কালকে। তো প্রথম বছরের প্রথম দিন শুরু করতে হয় কি দিয়ে? বিরিয়ানি দিয়ে, তারপরে শুরু হয়ে গেছে। তো কালকে শুরু করেছিলাম এর জন্য, আর রাত্রেবেলা খেয়ে দিয়ে এখন সকালবেলা এসে আবার এই যে। তো মনে হয় কদিন বিরিয়ানি যাবে জানি না। তো চলো শুরু করি। তো শুরু করে দিয়েছি বিরিয়ানি খাওয়া, আর এই যে দারুণ দারুণ। একটা কথা কি, দোকানের বিরিয়ানি খেয়ে আমরা বলি কি, মানে হেভি হয়েছে ভিডিও বানানোর জন্য, এরকম কোনো কথা না, নর্মালি সুন্দর হয়েছে, দারুণ।
আর যদি স্বাদ বুঝতে হয় তাহলে চলে এসো খেতে। দারুণ হয়েছে। এখন বিরিয়ানি তো বেশি কথা বলা যাবে না, বিরিয়ানি খাওয়ার সময় কথা বলতে নেই, খেতে হয় শুধু। সঠিক বলেছেন। তো চলো খেয়ে নি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মালিক এখন এসে আবার জল নিচ্ছে। তো মালিক এখন এসে, ভাই খুব মজার লোক, মানে ইন্দা কুড়ু কুড়ু অন দা স্পট করতে ভালোবাসে। একদিন দেখাবো, একদিন দেখাবো। তো মানে যখন আমাদের বাড়ি যাবে তখন দেখাবো, একদিন রিয়েল দেখাবো, ঠিক আছে? তো চলো এখন একটু গিয়ে সবে খেয়ে উঠেছে, একটু বসি, বসে তারপরে একটু ভিডিও হবে। আর দেখো, আর কি বলবো, খেয়ে দিয়ে তারপরে এই যে দিদি একটা মানে বাচ্চা পেয়েছে, মানে বাচ্চাকে ছেড়ে দিয়ে গেছে বাচ্চা। তো টুম্পাদি জানো, সবাই কম বেশি জানো যে টুম্পাদি এমনি যত বাড়িতে এই যে কুকুরগুলো আছে ভীষণভাবে যত্ন করে, আশেপাশের কুকুরও খেতে আসে। তো টুম্পাদি আর ওই কুকুরটাকে তাড়াইনি, দেখো আবার কিভাবে রেখে দিয়েছে, দেখো কাছে। যেমন আমি একটা পেয়েছি তেমন একদম, দেখো কত সুন্দর করে শুয়ে আছে, দেখো রিল্যাক্সে খেয়ে দে বাবুর মতো একদম বিন্দাস শুয়ে আছে, দেখেছো? তো এইভাবে কেউ নিতে চাও বাচ্চাটাকে অবশ্যই এসে নিয়ে যেও। আমি একটা পেয়েছি, এবার আমার বাড়িতে তাকে রাখছি, পুষবো তাকে, তার জন্য। আর আমি বারবার একটা কথাই বলছি যে আমার বাড়ির যে বাচ্চাটা আছে তার জন্য একটু নামকরণের জন্য সবাইকে বলেছি, যে যা নাম দেবে, যে নামটা পছন্দ হবে তার নাম করেই আমি নামটা বলবো, মানে নামটা রাখবো। তো প্লিজ তাড়াতাড়ি আমার যে বাড়ির বাচ্চাটা আছে ওর নামটা একটু সবাই বলো, ঠিক আছে? তো চলো একটু বসি। তো খাওয়া দাওয়ার পরে উঠে এখন যাচ্ছি একটু রিলস বানাতে, রিলস বানাতে যাব একটু সামনের বাড়িতে। তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, মানে আমরা যে রিলসগুলো বানিয়েছিলাম রিলসগুলো শ্যুট করা হয়ে গেছে। আর এখন আমরা যাব বাড়িতে, তারপরে টুম্পাদির বাড়ি থেকে তারপরে আমার সেই জাদুর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে। তো আমি এখন বাড়িতে বেরোবো, আর ওই যে দাদা দিদি বসে রয়েছে। আর কি করেছে দেখো, বলছে এই যে মা বাড়িতে আছে আর বাঁধন আছে, বাঁধনের জন্য আর মায়ের জন্য এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তাই বলছে, তো আমি কি করে, আমি তো মানে তোমরা ভালো করেই জানো যে আমি দমদমের থেকে ওঠার সময় আমার অবস্থা হয়ে যায়, আমি বাড়ি যেতে পারবো কিনা আমার সেই টেনশন থাকে। আমি অনেকবারই তোমাদের ভিডিও করে দেখিয়েছি যে আমি এরকম করে দেখাই, সেই অবস্থা আমার ওইটা মনে পড়ে দমদম গেলে। তা আমি এই যদি বিরিয়ানি নিয়ে যাই তা দেখা গেলো দমদমের তো এই ভিড়ের চাপে ওরাই নিয়ে গেল আমার হাতের থেকে। তো বলো কি করবো তাহলে? আর তো কি চলো, বলবো, তোমাদের বাড়িতে গেলে তো তোমরা সব শাক সবজি দেবাশিসকে ভরে দাও, আমার তো কোনো গাছপালাই নেই, আমার দেওয়ার মতন না কিছুই নেই। গ্রামের ব্যাপার তো ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো চলো আমরা, হ্যাঁ আমি তাহলে আসি, তোমরা ভালো থেকো। যে এখানে কিছু বলা থাকলে বলো, হ্যাঁ, বলো কি বলছি বলছিল বলো। সবাইকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, একটু সাপোর্ট করো তোমরা আমাকে। কি জানো, যারা দেবাশিস কি নাম জানো তোমার চ্যানেলে? টুম্পা বৌদি রান্নাঘর। টুম্পা বৌদি রান্নাঘরে যাও ভাই, রান্না দেখো কিরকম মানে সব রকমের রান্না করে, ঠিক আছে? তো রান্নাঘরে গিয়ে আগে দেখো কি টাইপের রান্না করে, সেটা দেখে তোমরা শিখতেও পারো। আর তার ভালো আর যদি একটু খেতে আমাকে চাও support করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমি উঠে পড়েছি মেট্রোতে, আর গিয়ে দমদম নামবো। কষ্ট হয়ে গেছে ভীষণভাবে, দৌড়ে এসেছি তো। আমি এখন টেনশনে আছি বিরিয়ানিগুলো কিভাবে নিয়ে যাবো ট্রেনে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন জামা কাপড় খুলবো, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। তো বাঁধন কোথায় গেছে জানি না, দেখি বাঁধন। ও বাঁধন গেছে বাথরুমে, আর আমি এখন সব গুছাবো। তো আমি আর ভিডিওটা বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।